এইরকম ধানের জমি সেচে মাছ ধরার যে অনুভূতিটা যারা না ধরেছেন তারা কখনোই বুঝবেন না। তো আমার ছেলে মেয়ের খুব ইচ্ছে ছিল, আর সেই ইচ্ছেটাই পূরণ করার তৌফিক দিলেন আল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো নানুর বাড়ি চলে গিয়েছিলাম মাছ ধরার জন্য। আমি ছোটবেলায় বহুত মাছ ধরেছি এরকম পানি সেচে। তো সেই ছেলেমেয়েরা আমার গল্পগুলি শুনে ওদেরও খুব ইচ্ছে হয়েছে মাছ ধরার। তো আমার ছেলে মেয়ের সমস্ত ইচ্ছাই পূরণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ, আর আল্লাহ তাআলাও পূরণ করার তৌফিক দান করেন। তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম আমার নানুর বাড়িতে, যেহেতু আমাদের ওইদিকে ধান ক্ষেতের জমি বেশ দূরে, আর আমার নানুর বাড়ির সাথেই ধান ক্ষেতের জমি আছে। তো সেখানে মাছ ধরার চেষ্টা করছিলাম। তো প্রথমে পানি সেচে নিচ্ছিলাম। এইভাবে বহুত বছর পর, কমপক্ষে 20 বছর পর এইভাবে মাছ ধরলাম। তো মাছ ধরার এক্সপিরিয়েন্সটা ছিল বেশ মজার। তো আমার ছেলে মেয়েদেরও খুব আনন্দ হচ্ছিল। আমার ছেলে মেয়ে কখনোই ওরা মাছ ধরে নেয় জীবনে, তাও আবার এইভাবে। তো এরকম একটা এক্সপিরিয়েন্স দিতে পেরে আমিও খুশি, আর ওরাও অনেক খুশি। আর আমারও কিন্তু খুব ভালো লাগছিল এত বছর পর মাছ ধরতে পেরে। আসলে আমার ছেলে মেয়ে ওরা গল্প শোনার থেকে আমার ছোটবেলার কাহিনীগুলি শুনতে বেশ পছন্দ করে, আর সব সময় বলে আম্মু আপনার ছোটবেলার কথাগুলো বলেন। তো আমি যখন বলি আমি আমার নানুর বাড়ি গিয়ে এভাবে খাল সেচে বা ধান ক্ষেতের জমি সেচে মাছ ধরেছি, ওরা খুব আফসোস করে যে আমরা কখনোই করতে পারবো না, আমাদের কখনো এরকম হবে না। তো সেই এক্সপিরিয়েন্সটা দিতে নিয়ে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতাটাই ওদের দিতে নিয়ে গিয়েছিলাম। ওদের ভেতরে যেন কোনো আফসোস না থাকে যে এই কাজটা আমি করতে পারিনি, এই জন্যই নিয়ে গিয়েছিলাম। তো আমার নানির বাড়ির সাথেই ধান ক্ষেতের জমি। তো বাড়ির সাথে ওখানেই মাছ ধরেছি, দূরে কোথাও যেতে হয়নি। তো এই তো দেখেন আমার ছেলে মেয়ের অবস্থা। আসলে দেখে কি কেউ বলতে পারবেন যে ওরা পারফেক্ট জেলে না? একদম পারফেক্ট জেলের মতো মাছগুলি ধরছে ওরা। এদিকে জালের মধ্যে অনেকগুলি মাছ আটকা পড়েছে। এই তো আমি একটু বসে গিয়েছিলাম, হাঁপিয়ে গিয়েছিলাম সেই জন্য। আর এদিকে মাছ প্রায় ধরা শেষ। তো এখন বাড়ি চলে যাব। আর এদিকে দেখেন একটা কলার গাছ দেখে আমি অবাক হয়ে গেলাম। এইগুলো শুধু আগে ফেসবুকেই দেখেছি, বাট এখন নিজের চোখে দেখে আমার খুব অবাক লাগলো। গাছটা কেটে ফেলার পর কি সুন্দর একটা মোচা বের হয়েছে। এই তো এখন সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আগে প্রথম গোসল করতে হবে। মাছ ধরার পরে কিন্তু গা দিয়ে একটা মাটি মাটি গন্ধ বের হয়, এর জন্য আগে তাড়াহুড়া করে গোসলে ঢুকে গেলাম। এদিকে আমার মামাতো বোন মাছগুলি ধুয়ে দিচ্ছিল। এই তো এগুলো সেই মাছ। আসলে এগুলি মাছ না, এগুলো আমার ছেলে মেয়ের খুশি, আনন্দ ও ইচ্ছা পূরণ। তো আমার নানি মাছগুলি কেটে দিচ্ছিলেন। আর হ্যাঁ, আপনারা কারা কারা এভাবে মাছ ধরেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনাদের জীবন ছিল খুব সুন্দর, ছোটবেলাটা খুব সুন্দর কেটেছে বুঝতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।